ভিউয়ার আজকে দেখাবো এআই ব্যবহার করে কিভাবে আপনারা এক ক্লিকে যে কোনো ইমেজকে ভেক্টরে রূপান্তরিত করবেন বা ট্রেসিং করবেন। তো আমি প্রথমে অপেরা ব্রাউজারে চলে গেলাম, কেটে দিই। এখানে যাওয়ার পর আমি এখানে টাইপ করব, না আমি অলরেডি ঢুকে গেছি। আইডিওগ্রাম দেখতে পাচ্ছেন, আমি আইডিওগ্রামে ঢুকছি। দেখতে পাচ্ছেন এই যে প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, তো এখানে এভাবে আইডিওগ্রাম টাইপ করবেন, টাইপ করার পরে এভাবে আইডিওগ্রাম এআই ঢুকবেন, এভাবে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আছে। এটা হচ্ছে আইডিওগ্রামের ড্যাশবোর্ড। এখানে চলে আসবেন। তো এখানে আসার পর ধরুন আমি যদি এটা যদি এখান থেকে তৈরি করতে চাই, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ম্যাজিক প্রম্পট নামে একটা অপশন আছে, এটাকে অন করে দিবেন, ভিজিবিলিটি পাবলিক রেখে দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাইট হয়ে আছে, এগুলো কিন্তু এআই কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রি না, এগুলো কিন্তু এটা কিন্তু কিনতে হবে, এটা ফ্রিতে পাওয়া যায় না। যেটা হচ্ছে যে যেটা দিয়ে বসে সেটা হচ্ছে যে এটা হচ্ছে ফ্রিতে ব্যবহার করা যায়। তো আমি যদি জেনারেট করি, এই ইমেজটাকে জেনারেট করি, তাহলে এখানে প্রম্পটটা এখান থেকে কপি করে এখানে দিতে পারবো বা প্রম্পট লিখে দিতে পারবো। এখন কথা হচ্ছে যে আমি এটা দিয়ে দেখাবো না, আমি দেখাবো হচ্ছে এগুলো কিভাবে এক ক্লিকে ট্রেস করবেন সেটা আমি দেখাবো, আর এটাকেও দেখাবো আমি। এখন আমি এখান থেকে যে কোনো একটা এখান থেকে নেব, নিয়ে জাস্ট এই প্রম্পটটা এখান থেকে কপি করে বা এখানে রিমিক্সে ক্লিক করলে এভাবে এখানে আমার কিন্তু আছে, আমি অলরেডি কিন্তু এখানে প্রম্পট লিখছিলাম। এখানে আমার কিন্তু এখানে কিন্তু দৈনিক 25টা যে প্রম্পট এখানে ফ্রিতে পাওয়া যায়, আমার কিন্তু 0 লেভেলে আছে, তো সে কারণে আমি এটা দেখাতে পারলাম না। তো এখন আমি শুধুমাত্র এগুলো ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আমি এখানে এই ইমেজটাকে ডাউনলোড করব, আর পাশাপাশি এখানে দু একটা ইমেজ আমি ডাউনলোড করে আপনাদেরকে এটা দেখাবো। এখানে ডাউনলোড করলাম, তারপর আমি এটাকে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমি যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এখানে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাওয়ার পর তো আমি একটা নতুন করে এখানে ফাইল ক্রিয়েট করব। তো আমি এখানে প্রথমে ওয়েব সিলেকশন করে এখানে কাস্টমে চলে যাব, ওয়েব থেকে কাস্টমে চলে যাব। তো এখানে আমি উইডটাকে দেব হচ্ছে যে এখানে আমি পিক্সেলে রাখবো। তো উইডটা রাখবো হচ্ছে যে 4000, তারপর হাইটটা রাখবো হচ্ছে যে হাইটটা রাখবো হচ্ছে যে 4000, আর এখানে রাখবো হচ্ছে যে 2663 রাখবো। তো এখানে কালারটা RGB থাকবে এবং এখানে
স্ক্রিন রেজুলেশন আমি এখানে হাই 300 পিপিআই দিয়ে দেব, ক্রিয়েট করে দেব। এটা করার পরে আমি ফাইল থেকে প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করার পর আমি তিনটা এখান থেকে পিকচার নিয়ে আসবো একসঙ্গে, প্লেসে ক্লিক করে। তো আমি এখানে 1 2 3 এইভাবে নিয়ে আসবো। নিয়ে আসার পর কিবোর্ড থেকে কন্ট্রোল না অল্টার শিফট চেপে রেখে আমি এটাকে জুম করব, একটু এভাবে জুম করব। জুম করার পর তারপর এখানে এমবেডে ক্লিক করব। এমবেডে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন ইমেজ 3 লেখা আছে। তো ইমেজ 3 থেকে আমি শুধুমাত্র এখানে সিলোটি এখানে সিলেকশন করে দেব। দেখতে পাচ্ছেন সিলোটি সিলেকশন করার পর আমার অলরেডি কিন্তু এই ইমেজটা কিন্তু ভেক্টরে রূপান্তরিত হয়ে গেছে। তারপর আমি এখানে এক্সপান্ডে ক্লিক করব। তো এক্সপান্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এক্সপান্ডে ক্লিক করার পর এটা সম্পূর্ণরূপে ভেক্টরে চলে গেছে। এখন আমি এটাকে আনগ্রুপ করব। তো আনগ্রুপ করলাম, যে দেখতে পাচ্ছেন সবগুলো আনগ্রুপ করলাম। তো আমি এটাকে একটু কালার দিলাম, এখানে ব্ল্যাক কালার আছে, আমি এটাকে জাস্ট দেখানোর জন্য আমি এটাকে একটা কালার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন একটা কালার দিয়ে দিলাম। তারপর এখানে স্ট্রোক কালার থাকতে দিলেও দেওয়া যায়, না দিলেও, আর এটা হচ্ছে যে ডিজাইন অনুসারে। তো আমি এখানে হালকা একটু ব্ল্যাকের ইয়েলোর একটা দিয়ে দেবো, আমি আউটলাইন দিয়ে দেব, ইয়েলো কালারের একটু আউটলাইন দিয়ে দেব। দেখতে পাচ্ছেন। তারপর আমি এটাকে গ্রুপ করব, অবজেক্ট থেকে গ্রুপে ক্লিক করব। তো এটাকে জয়েন করলাম, এটা এখানে রাখলাম। ঠিক অনুরূপভাবে এটাকেও কিবোর্ড থেকে অল্টার শিফট চেপে রেখে এইভাবে ড্র্যাগ করে টেনে দিয়ে একটু বড় করব। বড় করার পর এখানে এমবেডে ক্লিক করব। তো এমবেডে ক্লিক করার পর ইমেজ 3 থেকে আমি সিলোটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেক্টরে রূপান্তরিত হয়ে গেছে। তো এরপর আমি এক্সপান্ডে ক্লিক করব। এক্সপান্ডে ক্লিক করার পর মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করার পর দেখতে পাচ্ছেন আমি সবগুলো ইমেজকে সিলেকশন করব। সিলেকশন করার পরে যে কোনো একটা কালার এখান থেকে সিলেকশন করে দেব। দেখতে পাচ্ছেন এটা আমি সিলেকশন করে দিলাম, এটা দেখতে পাচ্ছেন। তারপর আমি কি করব, অবজেক্ট থেকে গ্রুপে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটা। তারপর এই ইমেজটাকে নেব, আমি নিচে নিয়ে আসব, আবারও অল্টার শিফট চেপে ছবিটিকে একটু বড় করব। দেখতে পাচ্ছেন এটা বড় করব। তারপর এখানে ইমেজ 3 থেকে এখানে এমবেডে ক্লিক করব। ছবিটাকে করার পর এমবেডে ক্লিক করব। এমবেডে ক্লিক করার পর এখানে সিলোটিতে ক্লিক করব ভেক্টর করার জন্য। তো আমার এই ইমেজটাও ভেক্টরে রূপান্তরিত হয়ে গেল। এখন আমি এক্সপান্ডে ক্লিক করব। এক্সপান্ড থেকে তারপর আমি এখানে কালার, যে কোনো একটা কালার এখানে চেঞ্জ করে দেব। যে কোনো একটা কালার এখান থেকে নিয়ে নেব আমি। তো আমি এখান থেকে এই কালারটা নিতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমার এই কালারটা হয়ে গেছে। এখন আপনারা এই ইমেজগুলো চাইলে আপনারা মাইক্রোস্টক ওয়েবসাইটে prefig.com, তারপর হচ্ছে অ্যাডোবি স্টক, যে কোনো জায়গায় আপনারা এই ফাইলগুলো আপলোড করে নিতে পারবেন। এটা কোনো কপিরাইট ক্লেম আসবে না, ইউজ করতে পারবেন। তো আপনারা যদি চান যে এই ডিজাইনগুলো আপনারা যে কোনো টি শার্টে ইউজ করবেন বা যে কোনো ইয়েতে প্যাটার্ন হিসেবে ইউজ করবেন, সেটাও করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ।